নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার জন্য যে দোয়া করেছেন আল্লাহ পাক সেই দোয়াকে কবুল করেছে। আল্লাহ নবী দোয়া করছেন, আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কোরআন পাকের আলিম বানিয়ে দাও। নবী পাকের সাহাবী, নবী পাকের খানদানের লোক, নবী পাকের আপন চাচা হযরতে আব্বাসের ছেলে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস একটি কোরআন পাকের প্রসিদ্ধ তাফসীরের কিতাব লিখেছেন, যেই কিতাবটির নাম তাফসীরে ইবনে আব্বাস বলে পরিচিত। এই কিতাবের মধ্যে সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলছেন যে আল্লাহ পাকের ফরমান, তোমরা আল্লাহর রস্সিকে মজবুত করে ধরে নাও, ওয়ালা তাফাররাকু, ফিরকাতে বণ্টন হয়ো না। নবী পাকের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে ওই আল্লাহর রস্সি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই আল্লাহর রস্সি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আয়াতের তাফসীর করে সাহাবায়ে কেরাম নিজের আকীদা ক্লিয়ার করে দিয়েছে যে আল্লাহর রস্সি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম থাকা, শক্ত করে আহলে সুন্নাত ওয়াল জামাতকে জড়িয়ে ধরে রাখা, আল্লাহ তাবারাক ওয়া তাআলার রস্সিকে মজবুত করে ধরা, জোরে বলো সুবহানাল্লাহ। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম আছে তারা আল্লাহ পাকের রস্সিকে ধরে আছে। যারা এই জামাত থেকে বেরিয়ে বিভিন্ন দলে চলে গেছে তারা আল্লাহ রস্সিকে ছেড়ে দিয়ে শয়তানের রস্সিকে ধরেছে, শয়তানের রস্সিকে অবলম্বন করেছেন। কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা ব্যবস্থা করবেন যারা আল্লাহ রস্সিকে ধরে রাখবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারী হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তাদের চেহারা দিয়ে নূর চমকে দিবে, তাদের চেহারা দিয়ে আলো ছড়াবে। আর যারা 72 জাহান্নামী ফিরকার হবে, সে কাদিয়ানী হোক, শিয়া হোক, ওয়াহাবি হোক, লামাজাহাবি হোক, এই সমস্ত জাহান্নামী ফিরকার চেহারা কালো অন্ধকার হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে বলেছে কিয়ামতের মাঠে এমন কিছু লোক হবে যাদের চেহারা দিয়ে নূর চমকিবে, আবার কিছু লোক হবে যাদের চেহারা কালো অন্ধকার হবে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে কম বেশি 500 কিতাবের লেখক ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি জাগ্রত অবস্থায় আমার আপনার নবীকে ৭৭ বার চাইতে বেশি আল্লাহর নবীর দিদার করেছেন, এই ইমাম জালালউদ্দিন সিউতি হাজারো হাদিস দিয়ে কুরআনুল কারীমের প্রসিদ্ধ তাফসীরের কিতাব লিখেছেন। যেই কিতাবটিকে তাফসীরে আপনার তাফসীরে দুররে মানসুর বলা হয়। ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে দুররে মানসুরে এই আয়াতের তাফসীর করতে গিয়ে যে কিয়ামতের মাঠে কিছু লোক হবে যাদের চেহারা দিয়ে নূর চমকিবে, আবার কিছু লোক হবে যাদের চেহারা অন্ধকার হবে। এই পৃথিবীর মুসলমান ইমাম জালালউদ্দিন সিউতি কয়েকজন সাহাবী থেকে হাদিস নিয়েছে, ইবনে আব্বাস, ইবনে উমর সহ একাধিক সাহাবী বলেছে যাদের চেহারা দিয়ে কিয়ামতের মাঠে নূর চমকিবে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক হবে, আর যাদের চেহারা অন্ধকার হবে তারা 72 জাহান্নামী বিদআতি ফিরকার লোক হবে। একটু জোরে সুবহানাল্লাহ হবে। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারী চেহারা দিয়ে কিয়ামতের নূর চমকিবে এই পৃথিবীর মুসলমান। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কোনো নতুন দল নয়। আজ থেকে কম বেশি 900 বছর পূর্বে আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক ছিলেন। আজ থেকে 900 সাড়ে 900 বছর পূর্বে বড় পীর আব্দুল কাদের জিলানী গাউসে আজম বাগদাদি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক ছিলেন। আজ থেকে 1350 1400 বছর পূর্বে ইমামে আজম আবু হানিফা সুন্নি জামাত আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক ছিলেন। এই জন্য পৃথিবীতে আহলে হাদিস মতবাদ চলে যান, নতুন তৈরি করা দল। শিয়া আপনার কাদিয়ানী মতবাদ চলে যান, নতুন তৈরি করা দল। আল্লাহর কসম খেয়ে বলি আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কোনো নতুন দল, নতুন পথ, নতুন আকীদা নয়। 1450 বছর পূর্বে যেই আকীদা নবী মুস্তাফা নিজের সাহাবীকে শিক্ষা দিয়েছে ওই আকীদার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের আকীদা নতুন নয়। যদি আহলে সুন্নাতের আকীদা নতুন হতো খাজা মঈনুদ্দিন চিশতি আহলে সুন্নাত ওয়াল জামাতে আসতেন না, নিজামউদ্দিন আউলিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতে আসতেন না। পৃথিবীতে সারা পৃথিবীতে যত আল্লাহর ওলি এসেছে
ওই প্রত্যেক ওলি অন্য কোন ফিরকার লোক ছিলেন না, সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারী ছিলেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যত লোক জন্ম নিয়েছেন এবং যত লোক জন্ম নিবে, সবারই আত্মাকে আল্লাহ পাক একত্রিত করেছেন রূহের জগতে। সবাই আল্লাহ পাককে নিজের রব বলে করেছেন, মাবুদ বলে স্বীকার করেছেন। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যখন মানুষ জন্মগ্রহণ করে তো সেই ব্যক্তি মুসলমান হয়ে জন্মগ্রহণ করে, কারণ রূহের জগতে আল্লাহকে রব বলে স্বীকার করেছেন। আর সবাই নিজের ফিতরাতের প্রতি জন্মগ্রহণ করে, অর্থাৎ তার ফিতরত যে আত্মার জগতে ছিল সেটারই প্রতি সেই ব্যক্তি জন্মগ্রহণ করে। বাচ্চা ইহুদির বাড়ি হোক, নাসারার বাড়িতে হোক, যে কোনো ধর্ম মান্যকারীর ব্যক্তিতে জন্মগ্রহণ করুক, ইসলামিক আকীদা হচ্ছে সেই বাচ্চা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতামাতা ইহুদি তার ধর্মের কালচার দিয়ে বাচ্চাকে ইহুদি বানিয়ে দেয়, পিতামাতা নাসারা তার ধর্মের কালচার দিয়ে বাচ্চাকে নাসারা বানিয়ে দেয়, কিন্তু জন্ম যখন গ্রহণ করে তখন মুসলমান হয়ে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান করে মুসলমানের বাড়িতে পাঠিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানিয়েছেন। আর আল্লাহ পাক পবিত্র কুরআন পাকে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা আল্লাহ পাকের রশ্মিকে মজবুত করে ধরে নাও, ফিরকাতে বন্টন হয়ো না। আল্লাহ রশ্মিকে মজবুত করে ধরে নাও, দলে দলে বিভক্ত হয়ে যেও না, ফিরকাতে বন্টন হয়ে যেও না। এই পৃথিবীর মুসলমান আল্লাহ পাক যেমন বলেছেন তোমরা নামাজ ছাড়িও না, কিন্তু মুসলমান নামাজ ছাড়ে। আল্লাহ পাক বলেছেন তোমরা রোজা ছাড়িও না, কিন্তু মুসলমান যেমন রোজা ছাড়ে। চুরি করা আল্লাহ হারাম করেছেন, নিষেধ করেছেন, কিন্তু যেমন মানুষ চুরি করে তেমনি ভাবে আল্লাহ পাক ফিরকাতে বন্টন হতে নিষেধ করেছেন, কিন্তু মুসলমান ফিরকাতে বন্টন হচ্ছে। আছে না নাই বাবা? দলে দলে বিভক্ত হচ্ছে, যার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে, কুল্লুহু ফিন্নার, সমস্ত ফিরকা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতে যাবে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই ফিরকা আমার এবং আমার সাহাবীর পথে চলবে ওই ফিরকা হবে জান্নাত, ওই দল হবে জান্নাতি। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ রশ্মি মজবুত করে ধরে নাও, ওয়ালা তাফাররাকু, ফিরকাতে বন্টন হয় না। এখন পৃথিবীর মুসলমান যারা আল্লাহ পাকের রশ্মিকে মজবুত করে ধরে আছে, ফিরকাতে তারা বন্টন হয়নি, বরং যারা আল্লাহ পাকের রশ্মিকে ছেড়ে দিয়ে বিভিন্ন গ্রুপে বন্টন হয়ে গেছে, তারাই 72 জাহান্নামী ফিরকাতে বন্টন হয়েছে। তো আমাকে আপনাকে দেখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রশ্মি কোনটি, যেটিকে মজবুত করে ধরে রাখতে হবে, যেটিকে শক্ত করে ধরে রাখতে হবে। এই পৃথিবীর মুসলমান আজ কোন আলিমের, মুফতির, মুহাদ্দিস, মুফাসসির নয়, স্বয়ং এই কোরআন পাকের আয়াত ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহ রশ্মিকে মজবুত করে ধরে নাও, ফিরকাতে বন্টন হয় না। স্বয়ং এই আয়াতের তাফসীর আমার আপনার নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, ওটা আমি আপনার সম্মুখে পেশ করতে চাই। কারণ সাহাবায়ে কিরাম আল্লাহর নবীর কাছে কোরআন শিখেছে, আর আল্লাহর নবীকে ডাইরেক্ট আল্লাহ পাক কোরআন শিখিয়েছেন। আল্লাহ বলছেন, আর রহমানু আল্লামাল কোরআন, আমি রহমান আমার নবীকে কোরআন শিক্ষা দিয়েছি। এই পৃথিবীর মুসলমান আমি আপনাকে বলতে চাই, আল্লাহর নবীর পর এই জমিনের মাটিতে যারা সব চাইতে বেশি কোরআন বুঝে তাদেরকে সাহাবী বলা হয়। আল্লাহর নবীর সাহাবীর মতো পৃথিবীর কেউ কোরআন বুঝতে পারে না, কারণ আমরা তো কোরআন পাক কাগজে দেখেছি সাহাবায়ে কিরাম জিনার প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে, সেই সাহিবে কোরআন মুহাম্মদ রাসূলুল্লাহকে নিজের মাথার চোখে দেখেছেন।
আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি জাহান্নামের আগুনকে হারাম করে সাহাবীদেরকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিয়েছেন। এই পৃথিবীর মুসলমান হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস সমস্ত সাহাবীর মধ্যে কেউ বেশি জ্ঞানী ছিলেন, কেউ কম জ্ঞানী ছিলেন, কিন্তু পৃথিবীর মুসলমান হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস জিনার ব্যাপারে আমার আপনার নবী দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কোরআন পাকের আলিম বানিয়ে দাও। তাহলে জিনার জন্য আমার আপনার নবী দোয়া করেছেন, কোরআন পাকের আলিম হওয়ার তিনার চাইতে কোরআনের বড় আলিম আজকেও হতে পারে। জোরে বলতে